চিকেন ভেজিটেবলের একদম অসাধারণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারবেন, তবে পরোটার সাথে খুবই ভালো যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই মূল রেসিপিটি। এই সবজিটি রান্নার জন্য এখানে আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এতে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, 5 থেকে 6টি ছোট এলাচ, 2টা বড় এলাচ আমি থেতলা করে নিইনি, গোটা গোটাই দিয়েছি, এতেও কিন্তু সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করে নিয়েছি এভাবে 1 কাপ মতো। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। মরিচের সাইজগুলো একটু ছোট ছিল তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা এখানে 8-10টি কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। আর মরিচটা অবশ্যই আপনারা ঝাল কীরকম চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এটা একদম ব্রাউন কালার করা যাবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। জাস্ট পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে এসেছে, সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরা বাটা। দিয়ে এই মশলাটা 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চা চামচ মতো লবণ দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ মতো, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়াটা কিন্তু অবশ্যই কালারটা কেমন আসে সেটার উপর ডিপেন্ড করেই বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে এগুলো হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। পানি এখানে আমি 1/2 কাপ মতো টোটাল নিয়েছি। পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অবশ্যই মাঝে মাঝে এসে ঢাকনাটা খুলে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর কষানো কিন্তু মোটামুটি এ পর্যায়ে শেষ। এই যে দেখেন তেলটা কিন্তু মোটামুটি উপরে ভেসে উঠেছে। তো তেল যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাবেন সবজির টেস্টটাও কিন্তু ততই বাড়বে। তো চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার। দেন এর সাথে অ্যাড করে দিয়েছি মসুর ডাল। আমি এখানে মসুর ডাল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বুটের ডাল কিংবা অন্য ডালও ব্যবহার করতে পারবেন। মসুর ডাল এখানে আমি 1/3 কাপ মতো নিয়েছি। আর ডালটাকে আগে থেকে আমি ঘন্টাখানেক আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, দেন ধুয়ে এর সাথে অ্যাড করে দিলাম। দেন এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি এখানে মুরগির পাখনা, স্কিন আর গিলা কিংবা দানা পোড়া যেটাকে বলে আর কি, আর দিয়ে দিয়েছি গলার যে অংশটা সেটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটাকে চলে যাওয়ার জন্য আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এইখানে আমি অ্যাড করে দিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি। সামান্য একটু পানি দিয়েছি, পানি খুব বেশি দিতে হবে না যেহেতু এটা ব্রয়লার মুরগি, আর এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে আমি এটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাল এবং মুরগি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে সেই সাথে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা সবজি। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া, সবগুলো মিষ্টি কুমড়া নিয়েছি। তারপরে নিয়েছি লাউ। আমি সবগুলো সবজি কিন্তু এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু এবং পটল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন, তবে সবজি এইভাবে কাটলে আমার কাছে যেটা মনে হয় যে ভালো লাগে।
তো এখন সবগুলো সবজি আমি কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছি। এখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবজি যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে, এতে করে সবজির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিতে। সবজির সাথে মশলা এবং মুরগি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেব পানি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যাতে করে সবজিটা আবার ওভারকুক হয়ে যায়। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবজির নিচে পড়ে থাকে। এই যে এখন আমি সবজির সাথে পানিটা একটু সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর মাঝে মাঝে এসে ঢাকনাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, রেখে আস্তে আস্তে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সবজিটা যেন ওভারকুক হয়ে না যায়। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে, এটা দেখতেও কেমন একটা হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে বাট আস্ত থাকবে আর কি। এই যে পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো সবগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমার সবজি রান্নাটাও মোটামুটি কিন্তু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে একটু পানি আছে। যখন এটি নাড়াচাড়া করবেন কিংবা চুলাটা অফ করে দেবেন তখন দেখবেন যে এটা একদম মাখো মাখো হয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে সবজিটা নামিয়ে চুলায় আরও একটি প্যান বসিয়েছি। ওই প্যানটাই আগে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দেন এতে সামান্য একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে সবজিটা খেয়ে নিতে পারবেন, তবে ফোড়ন দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, একটা পেঁয়াজ এভাবে ফালি করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন কুচি, একটা দেশি রসুন কুচি করে নিয়েছি, ছোটো সাইজের রসুন আর কি। নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। রসুন আর পেঁয়াজটা জাস্ট একটু সেদ্ধ হয়ে গেলে এতে আমি সবজি অ্যাড করে দেব। আর ফোড়নে অবশ্যই দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের এই মশলাটা সবজির টেস্টটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে একটা ফোড়ন দেওয়ার। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এর সাথে সবজি অ্যাড করে দেব। একদম পুড়িয়ে ফেলবেন না। আর পেঁয়াজটা এভাবে দিলে দেখবেন যে সবজির সাথে পেঁয়াজটা যখন পাবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে পেঁয়াজ কেটে সবজি রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো এখন আমি আগে থেকে ওই যে রান্না করে রাখা সবজিটা অ্যাড করে দিচ্ছি। সবজিটাকে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যে ফোড়নের একটা স্মেল সেটা থেকে যায়, এতে করে সবজির টেস্টটা কিন্তু বেড়ে যায়। তারপর ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু খুব বেশি সময় ধরে এটাকে রান্না করতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাস্ট একটু মিশিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি আমি কাঁচামরিচ। আমি 5 থেকে 6টি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, এতে করে মরিচের ফ্লেভারটা জাস্ট আসবে, ঝাল হবে না কিন্তু, জাস্ট ফ্লেভারের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর 2 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এরকম করে একবার সবজি রান্না করবেন, করে পরোটার সাথে একবার পরিবেশন করে দেখবেন, দেখবেন যে আপনার বাসায় সবাই একদম আপনার ফ্যান হয়ে যাবে, খুবই পছন্দ করবে, আমি কথা দিচ্ছি। আমি পরোটার সাথে পরিবেশন করেছিলাম, খুবই ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর একদম সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এর সাথে করে নিয়েছিলাম আমি পরোটার ডোটা যেভাবে তৈরি করে, জাস্ট পানি আর লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। আমি 5 থেকে 6টি পরোটা তৈরি করেছি। তো পরোটা যেভাবে নর্মালি আমি তৈরি করি স্কোয়ার শেপ করে, সেভাবেই আমি করেছিলাম। প্রতিদিন যে একটা পরোটা খাই, আমি এই সবজি দিয়ে 3টা পরোটা খেয়েছি, বোঝেন আমার খুবই ভালো লেগেছে পরোটার সাথে। তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল।
যেহেতু আমি স্কোয়ার শেপের পরোটা তৈরি করব সেহেতু এভাবে করে একটু ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এই সবজিটা খেতে যেমন অসাধারণ হয়, আমি কি বলবো, হোটেলে যে সবজিগুলো আছে এভাবে চিকেন দিয়ে হয়তো বা কখনো তৈরি করে না, তবে সবজিটা কিন্তু ভালো লাগে হোটেলেরটা। তো আমি বলছি যে হোটেলের থেকেও একদম অসাধারণ হয়েছিল। আর মুরগির কিন্তু মাংস খুব বেশি লাগে না, জাস্ট আমি স্কিন দিয়ে আর হাড় এবং বুকের যে অংশটা, গলার যে অংশটা সেটা দিয়ে তৈরি করেছিলাম। অসাধারণ হয়েছে খেতে। আর পরোটাগুলো দেখেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে, একদম সবগুলো পরোটাই খুবই ফুলকো ফুলকো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পরোটা আমার কাছে যেটা মনে হয় যে একটু বেশি করে মুচমুচে করে ভাজলে ভালো লাগে, তো আমি আর একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু একটু কম ভেজেও নামিয়ে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো এরকম গরম গরম পরোটার সাথে এই সবজি জাস্ট জমে যাবে। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন বারবার এভাবে করে সবজি রান্না করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।